আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আর মন মাঝে নিয়ে অধরা চলে এসেছি আপনাদের সাথে আজকের ফেসবুক লাইভে। শুরু থেকে আছে আপনাদের সাথে, তবে এখন যারা আমার সাথে যুক্ত হয়েছেন তারা তো আছেনই, আর যারা শুরু থেকে আছেন তাদেরকেও ধন্যবাদ। অনেকে কমেন্ট করেছেন আমাকে প্রথম থেকে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো একটু দেখব। তবে তার আগে বলে দিতে চাই আজকের আমার কথা বলার টপিকটাই হচ্ছে এরকম যে যেহেতু আমরা অনেক ছোট ছোট বয়স থেকে হয় না যে আমরা খুব আনন্দের সহিত আমরা রোজা রাখি, এবং সেই রোজা রাখাটা অনেক ছোট বয়স থেকেই আমরা শুরু করি। তো আমার প্রশ্ন আজকে আপনার কাছে যে আপনি কত বছর বয়স থেকে প্রথম রোজা রাখা শুরু করেছিলেন? তো সেটা হচ্ছে আমার আজকের কথা বলার টপিক। তো সেটা অবশ্যই ঝটপট আমাকে জানিয়ে দিন, আর সেই সাথে কে কোথা থেকে শুনছেন একটু বলে ফেলুন, কেমন? আর নিশ্চয়ই রোজা রেখেছেন তো সেটাও জানাবেন। সবাইকে হচ্ছে মাহে রমজানের শুভেচ্ছা আবারও। আর আমার সাথে শুরু থেকে ছিলেন ASM মনিরুজ্জামান মনির খান, তিনি রমাদান মোবারক জানিয়েছেন। তো ধন্যবাদ আপনাকেও, রমজানের শুভেচ্ছা। আর আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা, আপনি প্রথম থেকে দিয়েছিলেন, তো আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা, এবং যারা যারা আমাকে শুনছেন দেখছেন তাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আর আরএসএফ স্যার ছিলেন কথা বন্ধু অধরা, শুভ বিকেল আপনাকেও ধন্যবাদ এই আজকের আমার অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনারা সাথে রয়েছেন, আর যারা যারা শুরু থেকেই সাথে রয়েছেন তারা তো আছেনই। এখন যারা যুক্ত হচ্ছেন ঝটপট বলে ফেলুন কে কোথা থেকে শুনছেন, আর নিশ্চয়ই রোজা তো রেখেছেনই, তাই না? তো সেইখান থেকে বলবো কত বছর বয়স থেকে আপনি হচ্ছে রোজা রাখা শুরু করেছিলেন সেটা আমাকে ঝটপট জানিয়ে দিন। কারণ হচ্ছে লাইভের সময়টা খুবই ক্ষীণ, মানে খুবই ছোট। তো সেখান থেকে আজকে ঝটপট বলে ফেলুন। আর আলিস্টাফ স্যার এই মুহূর্তে যুক্ত হয়েছে আর বলছেন অধরা আসসালামু আলাইকুম মাহে রমজান। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও সালাম, আসসালামু আলাইকুম আর মাহে রমজান, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, ধন্যবাদ। আর কত বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছিলেন সেটা একটু জানাবেন ঝটপট। কারণ হচ্ছে জানতে ইচ্ছে করছে, আমি আমারটা বলবো কিন্তু আগে আপনাদেরটা বলতে হবে। কারণ হচ্ছে রোজা রাখা আমরা ছোটোবেলা থেকেই হয় না, রোজা রাখা নিয়ে অনেক কাহিনী আছে। তো সেটা অবশ্যই জানাবেন, সেটা নিয়ে আগামীকালের কথা বলবো, বাট আজকে এটা বলেন। মারুফ আলী আছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আহলান শাহলান, শাহরুর রমাদান, শুভেচ্ছা রইল দিদি। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও মাহির রমজানের শুভেচ্ছা। আর কত বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছিলেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টে জানান। আর নিশ্চয়ই হচ্ছে রোজা রেখেছেন, এটা মানে হচ্ছে এক্সপেকটেশনে থাকবে অবশ্যই। সুস্থ সবল আমরা মুসলমান ধর্মাবলম্বীরা অবশ্যই আমরা রোজা রাখি, এটা আমরা সবাই জানি, বাট চেষ্টা করি আর কি উপর আল্লাহর রহমতে। ইসমাইল হোসেন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা আপনার? রোজা রেখেছেন নিশ্চয়ই। আর কত বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছিলেন? প্রথম রোজা কত বছর বয়সে রেখেছিলেন সেটা বলবেন একটু পরবর্তী কমেন্টে। আর কেমন আছেন সেটাও জানাবেন। যদিও হচ্ছে ছোট বয়স থেকে অনেকে হয় না, আমাদের মানে নিয়ম আর কি, যে 7 থেকে 8 বছর বয়স থেকে হচ্ছে শুরু করে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রোজার যেটা অভ্যাস সেটা আমরা করি, আমাদের করানো হয়, বাবা মায়েরা শেখায়। তো সেটা হচ্ছে বিষয়। তো আমার মনে হয় যে মানুষের সব বয়সী মানুষের জন্য শারীরিক সামর্থ্য অনুযায়ী রোজা রাখার জন্য উৎসাহিত করা উচিত, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। ঠিক আছে, আছেন আমার সাথে এই মুহূর্তে আলিয়াসরাফ স্যার, বলছেন যতদূর মনে পড়ছে আমি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথম রোজা করেছিলাম। কিন্তু কোন ক্লাসে? প্রাথমিক বিদ্যালয়ে হিসেবে থাকতে গেলে ক্লাস 5-এ নাকি 1-এ নাকি 2-এ না কিসে, এটা একটু বলবেন। ঠিক আছে, সাজ্জাদ আলম আছেন, অধরাপু অনেকদিন পর ঢাকা থেকে দেখছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আমি তো ভালো আছি। নিশ্চয়ই আমাকে দেখে আছে কি মনে হচ্ছে? রোজা রেখেছি মনে হচ্ছে তো, নাকি নাকি বেশি কথা বলছি বরাবরের মতো তাই মনে হচ্ছে না? কোনটা অবশ্যই জানাবেন। আর আপনি এতদিন কোথায় গিয়েছিলেন সেটাও বলবেন। কেমন আছেন? আর যদিও বলেছেন ভালো আছেন, তারপরে আবার জিজ্ঞেস করছি, আমি আছি একরকম, আপনাদের দোয়ায় ভালো আলহামদুলিল্লাহ। আর আপনি ভালো আছেন জেনে ভালো লাগছে। তো সেইখান থেকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, যে অনেকদিন পর কোথায় হারিয়ে গিয়েছিলেন কোথায় সেটা একটু বলবেন, কেমন? আর আলিয়াসরাফ স্যার বলছেন অধরা শ্রোতা বন্ধু আমাদের মন্তব্যগুলো পড়ে তুমি হচ্ছে যথাযথভাবে মন্তব্য দিয়েছো, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য, অবশ্যই সাথে থাকুন বরাবরের মতোই। মুরসালিন সাকিব আছেন আমার সাথে এই মুহূর্তে। অধরা আপু আজকে মনে হচ্ছে রোজা লেগে গেছে, কার আপনার নাকি আমার? আপনার রোজা লেগে গেছে, পিপাসা পেয়েছে নাকি? কোনটা? মানে আপনি কি আপনার কথা বলছেন নাকি আমি কনফিউজড আর কি? অবশ্যই জানান যে রোজা লেগে গেছে, খুবই ক্ষুধা লেগে গেছে।
আর একটু সময় আছে, কোনো ব্যাপার না। পুরো সময় যখন কাটিয়ে ফেলেছেন, বেশি সময় আর নেই কিন্তু, আর একটু সময় আছে, ঠিক আছে। সাজাদ আলম আছেন, রোজা তো রাখছি আলহামদুলিল্লাহ, আবার দেখা হবে। আইডি থেকে বলেছে হাই হাই। নিশ্চয়ই আপনার নাম আছে একটা সুন্দর, পরবর্তী কমেন্ট অবশ্যই আপনার নামটা জানান, ঠিক আছে। সাজাদ আলম বলছেন রোজা তো রাখছি আলহামদুলিল্লাহ, জেনে জেনে ভালো লাগলো যে রোজা রাখছেন। আর সুস্থ সবল থাকুন, আর সুস্থ সুন্দরভাবে পুরো সবগুলো রোজা শেষ করুন, এটাই প্রত্যাশা রাখি। আলিয়াসরাফ স্যার বলছেন দ্বিতীয় শ্রেণীতে, তবে তখন বেশি করিনি। হ্যাঁ, এটা সবার জন্যই হয় আর কি, শুধু আপনার ক্ষেত্রে না, তখন আমরাও বেশি করি না। যাই হোক, আর বেশি কথা বলবো না, কারণ একটু পরে আপনাদের সেই কাঙ্ক্ষিত একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে মুক্তির দিশা, যেটা শুরু হবে। তো যাই হোক, আগামীকালকে অনেকক্ষণ কথা বলবো, যদিও তারাবির নামাজের পরে লাইভে যাব, ঠিক আছে। তো তখন যুক্ত হবেন। আর আজকের মতো টাটা বাই বাই জানাবো, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। একটাই গান রাখবো, কারণ এরপরে হচ্ছে যে মুক্তি দিশা অনুষ্ঠানে শুরু হবে, আপনারা সেটা অবশ্যই শুনবেন। আর সবার মাহে রমজান অনেক অনেক ভালো কাটুক, এটাই প্রত্যাশা রাখি, এবং সুস্থ সুন্দরভাবে সবাই রোজা শেষ করুন এবং সবগুলো রোজা রাখুন। এবং তবে হ্যাঁ, একটা কথা, যে হেলদি থাকার জন্য, মানে সুস্থ থাকার জন্য একটু হচ্ছে মানে তেল জাতীয়, অতিরিক্ত তেল জাতীয়, প্রথম প্রথম হয় না যে প্রথম রোজা একটু ভাজা পোড়া খাবো না, খান একটু, কিন্তু হঠাৎ করে যখন বেশি ভাজা পোড়া খেয়ে ফেলবেন, কিন্তু তো হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। তো ধীরে 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 হচ্ছে যে ভাজা পোড়াগুলো একটু খাওয়ার চেষ্টা করুন, কেমন। আর হচ্ছে যে একটু ভালো থাকবেন তাহলে। আর আমি বলবো যে খেজুর খেয়ে বা শরবত খেয়ে একটু রোজা রাখার চেষ্টা করবেন। আর এবং ইফতারেও সেটা ট্রাই করবেন না, আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজা পোড়া কোনো কিছু খেতে ইচ্ছে করলে করবেন, কিন্তু হুট করে ইফতার শুরুতেই প্রথমেই ভাজা পোড়া দিয়ে শুরু করবেন না, একটু হালকা পরে পরে শুরু করবেন, ঠিক আছে। তো শেষ মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছেন একটু দেখে নেবো ঝটপট। মারুফ আলী বলছেন শুক্রিয়া দিদি, প্রায় বয়স 7 থেকে 8 বছর বয়স থেকে রোজা রাখি, আল্লাহর অশেষ মেহেরবানি এখন পর্যন্ত রাখতে পারছি, শুক্রিয়া জানাই। অবশ্যই আমরাও শুক্রিয়া জানাই যে আমরা এখন পর্যন্ত সুস্থভাবে রোজা রাখতে পারছি। আর নাসির হোসেন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? দেওয়ানগঞ্জ জামালপুর থেকে যুক্ত হয়েছি। শুভ বিকেল, মাহে রমজানের শুভেচ্ছা রইলো। আমি 12 বছর বয়স থেকে রোজা রাখি, আপনার কথা একটু শুনতে চাই, একটু বলবো। সবার কমেন্টগুলো একটু পড়ে নিই, আমারটা বলবো। ওয়ালাইকুম আসসালাম, আর আমি ভালো আছি, বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তবে একটু পরে পালাবো আমি, কারণ একেবারে সময় নেই। মুরসালিন সাকিব বলছে আমাকে রোজা লেগে গেছে, পানি পিপাসা পেয়েছে আর পেটে চুই চুই করছে। এটা সবার জন্যই হয়, মানে 2-3 দিন এরকম হবে, পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আর 10টা রোজা যখন হয়ে যাবে, তখন দেখবেন ধীরে ধীরে এমনিতে রোজা মানে সবগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হয়ে যাবে, দেখবেন কোনো সমস্যা নাই। আর একটু সময় আছে, তো একটু পেটকে বলুন একটু সহ্য কর পেট, আর একটু সময় আছে, তারপরে তোর মধ্যে হচ্ছে খাবার যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো মুরসালিন সাকিব, কোনো ব্যাপার না, একটু ধৈর্য ধরুন, দেখবে সব ঠিক হয়ে গেছে। যদিও আমারও পানি পিপাসা পেয়েছে, কিন্তু তারপরেও আমাদেরকে একটু সহ্য করতে হবে, কারণ অল্প একটু সময় আছে, ঠিক আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। শফিকুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম, বাগমার রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। জানান আজকের টপিকটা নিয়ে, যে কত বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছিলেন। আর আলিয়াসরাফ স্যার বলছেন শ্রোতা বন্ধু আমাদেরকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ এবং অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাকেও। আবার দেখা হবে আইডি থেকে বলছেন এবছর আদা হলো না তোমার সাথে রোজা রাখা, তোমার সাথে বসে একসাথে সেহরি খাওয়া, ইফতার খাওয়া, ঈদ করা, কারণ আমি যে দূর প্রবাসী, প্রিয় মা। মাকে নিয়ে লিখেছেন, কোনো ব্যাপার না, আমরা আছি আপনার সাথে। মাকে অবশ্যই একটু ফোন করে কথা বলে জেনে নিন মায়ের একটু হালচাল, মায়ের সাথে একটু প্রতিদিন সাহারির সময় কথা বলবেন, দেখবেন যে আপনারও ভালো লাগছে, আপনার মায়েরও ভালো লাগছে। ইফতারের পর একটু চেষ্টা করবেন একটু খোঁজ খবর নেয়ার, আর মায়ের সাথে একটু প্রতিদিনই কথা বলার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগছে, ঠিক আছে। আছেন আমার সাথে কথা আলিয়াসরাফ স্যার বলছেন কথা বন্ধু হতো না, বিদায়, শুভ মনমাঝি, অনেক ভালো থাকবে, সবসময় শুভকামনা। আপনিও অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ। রাশেদুল ইসলাম রাশেদ শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন, সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আছি। কিরাম আসছো সুইট কিউট আপু? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন কিউট ভাইয়া? আমি অনেক ভালো আছি, ধন্যবাদ শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। বাট এখন আমি পালাবো, ঠিক আছে। তো যেতে যেতে আপনাদের জন্য একটাই গান রাখবো ছোট্ট, তো এরপরে মুক্তি দিশা অনুষ্ঠান শুরু হবে। আজকের মতো টাটা বাই বাই, একেবারে সময় নেই, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল, কথা হবে আগামীকাল সান্ধ্য প্রদীপে রাতে তারাবির নামাজের পরে। আল্লাহ হাফেজ।